সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল। দীর্ঘ ২৯ বছর পর নতুন করে আলোচনায় বাংলা সিনেমার বরপুত্র স্বপ্নের নায়ক সালমান শাহ মৃত্যুর চাঞ্চল্যকর মামলা। তৎকালীন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই দীর্ঘ অনুসন্ধান শেষে সালমান শাহর পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদন দিলেও তা মানতে নারাজ ছিল সালমান শাহর পরিবার। সালমান শাহ আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? তৎকালীন প্রশাসনের আইনের মারপ্যাচে নায়কের পরিবার যখন সঠিক বিচার থেকে মুখ থুবড়ে পড়ে, তখন সালমান শাহর পরিবারের পাশে দাঁড়ায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস। নতুন করে মোড় ঘুরিয়ে দেয় আলোচিত এই মামলার। সাংবাদিক ইলিয়াস জানান, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর নতুন করে হত্যা মামলা করতে পিবিআই এখন আর বনজ কুমারের দখলে নেই। পিবিআইতে এখন সৎ মানুষ কাজ করে। আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা, এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই। আমি আজকে সেটাই করলাম। তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন? যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় হবেন, আপনি পিবিআইতে নিয়ে আসেন। আবার পিবিআই এখন বনজের ওইখানে না, একজন সৎ মানুষের আন্ডারে আছে। আপনি পিবিআইতে আবার আনার আবেদন করেন, পিবিআইকে তদন্ত দিতে বলেন। আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন। আর আমি আপনার সাথে আছি। গত ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন প্রবাসী এই সাংবাদিক। ওই লাইভে হত্যা মামলা করার পরামর্শ দিয়ে সাংবাদিক ইলিয়াস বলেন, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বিচারের জন্য আমরা সর্বান্তক সহযোগিতা করব। এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে, এই অপমৃত্যু মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসেবে, এবং তারপরে আপনি আপনার পছন্দের যেই তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন। এরপরই সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হলে নতুন করে আলোচনায় চলে আসে আলোচিত এই মামলাটি। ওই লাইভে চিত্রনায়ক মান্নার রহস্যজনক মৃত্যু নিয়েও কথা বলেন সাংবাদিক ইলিয়াস। বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য ভারতের কারসাজি আছে কিনা সেটাও খতিয়ে দেখার কথা বলেন তিনি। নায়ক মান্না যেদিন মারা যায় সেদিন আমি ঢাকাতে ছিলাম, আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম। সেখানে হঠাৎ করে শুনে মারা গেল। তো ইউনাইটেড হসপিটালের আমি আপনাদের বাংলাদেশের মানুষকে বলে রাখি, ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন। এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু হয়। এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত। মান্না গেল, তিনি সুস্থ, তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন, যাওয়ার পরে তিনি মারা গেলেন। এগুলো আমার মনে হয় ভারতের কোনো কারসাজি আছে কিনা এই দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের সবখানে যদি তাদের ষড়যন্ত্র থাকতে পারে এখানেও থাকবে না, এটা চিন্তা করেই নেওয়া খুব অস্বাভাবিক ব্যাপার। ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ, শুরু হয় তদন্ত। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, পূর্ণ তদন্তের নতুন তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের কাজ চলছে। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।